আসসালামু আলাইকুম। গ্রাফিক গেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের 16তম ক্লাস। আজকে আমরা ফটোশপের কাজ শুরু করব। গত ক্লাসে আমরা ফটোশপ ইনস্টল করেছি এবং ফটোশপে কিভাবে ছবি ওপেন করতে হয় তা দেখেছি। তো প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি, অ্যাডোবি ফটোশপ। আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি ক্লাস 16 নামে, এবং এখানে কয়েকটি ছবি আছে। এই ছবিগুলো নিয়ে আজকে আমরা কাজ করব। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো আজকে আমরা প্রথমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখব। একটি ছবির ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করব তা দেখব। তো প্রথমে এই ছবিটি আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি টান দিব, টান দিয়ে ধরে এখানে আনবো এবং এখানে এনে অথবা এখানে খালি জায়গায় আমি ছেড়ে দিব। ছবিটি ওপেন হয়েছে। তো ছবিটি ওপেন হওয়ার পর আমরা কি করব, এখান থেকে ছবিটি এখানে আলাদা একটা ছোট একটা উইন্ডোতে ওপেন হয়েছে। এই যে সফটওয়্যার ছাড়া এখানে একটি উইন্ডোতে ওপেন হয়েছে। আমি চাচ্ছি যে এখানে এটি মিলিত হোক, সেজন্য আমি এখানে উপরে ধরে টান দিব, টান দিয়ে এখানে আনবো। এখানে আনার সাথে সাথে দেখুন এখানে কিছুটা বোঝা যাচ্ছে ঝাপসা হয়ে গেছে ছবিটা। তো ঝাপসা ব্লার হওয়ার সাথে সাথে আমি ছবিটি ছেড়ে দিব। ছেড়ে দিলে ছবিটি এখানে ফুল উইন্ডোতে ওপেন হবে। তো আমি এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার তার আগে আমরা সফটওয়্যারটি একটু সেটিং করে নেই। তো আমরা প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করার পরে এখানে দেখুন টুলস গুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই। এখানে বাম পাশে হচ্ছে টুলস গুলো এবং ডান পাশে হচ্ছে আপনার অপশন গুলো আছে, নানান অপশন গুলো দেয়া আছে। তো আমি চাচ্ছি যে এখানে যে টুলস গুলো আছে এখানে অ্যাডভান্স টুলস গুলো নেই। তো আমি এখানে আরো আমাদের টুলস প্রয়োজন। এখান থেকে আমি উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস নামে যে এটি আছে, অপশনটি আছে, এখান থেকে ভিতরে এখানে দেখুন এটি ইসেনশিয়ালস করা ডিফল্ট। তো আমি এটিকে ফটোগ্রাফি করে দিব। তো ফটোগ্রাফি করে দিলে এখানে দেখবেন যে বাম পাশে যে টুলস গুলো আছে এটি অনেকটা বেড়ে যাবে এবং একটু থিমটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপনারাও এরকম চেষ্টা করে নেবেন। উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, তারপর হচ্ছে ফটোগ্রাফি। আমি এখানে ফটোগ্রাফি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে টুলস আমাদের কম ছিল, তো এখন দেখুন অনেকগুলো টুলস এসেছে। তো এই পাশে একটু চেঞ্জ হয়েছে, তো এটা আমাদের সমস্যা নেই। তো এখন আমি প্রথমেই আজকে ক্লাসে আমরা শিখাবো হচ্ছে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাকে প্রথম সিলেক্ট করতে হবে যে আমি কি রিমুভ করতে যাচ্ছি। এখানে ফেসটি, যে চুলগুলো, এই যে শার্টটি বা এই যে বডিটি এখানে থাকুক, আর বাকিটা আমি চাচ্ছি যে এখানে আমি কেটে ফেলবো। তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডই তাকে নিব, সেজন্য ওই ব্যাকগ্রাউন্ডই সে নিয়ে নেই। তো আমি এখানে বর্তমানে এটি সাদা বা অ্যাশ কালার মতো একটি ছাই কালার মতো একটি ব্যাকগ্রাউন্ড আছে। তো এখানে ফটোশপের মধ্যে আমাদের বুঝতে হচ্ছে লেয়ার। এই যে দেখুন এখানে একটি লেয়ার একটি অপশন আছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড নামে এই যে এখানে আমরা ইলাস্ট্রেটর আমরা লেয়ার অনেকগুলো লেয়ার নিয়েছি, লেয়ারের মাধ্যমে আমরা কাজ করেছি, কিন্তু লেয়ার গুলো আমরা কোনো শু করে দেখিনি। তো এখানে আমাদের লেয়ার একটু ভালোভাবে বুঝতে হবে। তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমি চাচ্ছি যে ছবিটি সিলেক্ট হোক, তারপর আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করে দিব। তো প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা প্রয়োজন। আমি যদি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে পারি তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটি কাটতে পারবো। তো আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা জানতে হবে। তো তার জন্য প্রথমে আমাকে যেতে হচ্ছে সিলেক্টে এখান থেকে সাবজেক্টে ক্লিক করব। জাস্ট একটি ক্লিক করলেই এখানে অটোমেটিক ডিফল্ট ভাবে সে কি করবে, এখানে ছবিটি সে ধরে নেবে। মানে এখানে অটোমেটিক সেটআপ দেয়া আছে হচ্ছে এখানে যখন আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব তখন সে ব্যাকগ্রাউন্ডে বাদ দিয়ে সে ছবিটিকে ফোকাস করে, মানে যেটি ফোকাস করা আছে হচ্ছে ছবি অথবা চেহারা যে বডিটি আছে এটি সে সিলেক্ট করে নেবে। এই যে দেখুন এই যে আপনার চারপাশে যে এখানে ঝিরঝির ভাবটি দেখা যাচ্ছে এটি ছবিটি হচ্ছে সিলেক্ট করা। এটি কিন্তু অটোমেটিক আমি এখান থেকে জাস্ট সিলেক্ট, তারপর হচ্ছে সাবজেক্টে জাস্ট ক্লিক করার পরে কিন্তু এখানে এটি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখানে চাচ্ছি হচ্ছে এখানে একটু জুম দিচ্ছি। জুম তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই, কন্ট্রোল প্লাসে জুম দিতে পারেন অথবা কন্ট্রোল স্পেসে দেওয়ার পরে এখানে মাউসে চাপ দিতে পারেন। আমি চাচ্ছি যে এখানে যে এই যে চুলগুলো আছে এখানে এই চুলগুলো এইখানে এটা আমি বাদ দিয়ে দিব। এখানে আমি এতটুকু হচ্ছে সিলেক্ট হয়েছে। তো সিলেক্ট হওয়ার পরে আমি চাচ্ছি যে এখান থেকে এই চুলগুলো বাদ দিয়ে দিব। তার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে লেসু টুল নিতে হবে। এই যে দেখুন এখানে একটি টুলস আছে হচ্ছে লেসু টুল। এখানে জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমি আনার পরে আমি যখন কিবোর্ডের অল্টার ক্লিক প্রেস করব তখন দেখুন লেসু টুলের পাশে একটি মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে। যখন আমি ছেড়ে দিচ্ছি অল্টার, তো আমি যখন শিফটে ক্লিক করব তখন এখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। আমি যখন এখানে
অল্টারে ক্লিক করব, এখানে মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে, অল্টার মানে হচ্ছে মাইনাস। এখানে আমি যখন কিবোর্ডের অল্টারে চাপ দিয়ে ধরে রাখবো তখন এখানে লেসো টুলের পাশে কিন্তু একটি ছোট্ট করে মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে। তো এখানে এটি হচ্ছে সিলেক্ট করার যে অপশনটি, যেই সিলেক্ট করা যেই অংশটি রয়েছে, তো এই অংশটিকে সে অল্টার যদি আমি ধরি তাহলে অল্টার ধরে যদি আমি এখান থেকে সিলেক্ট করে এখানে এনে এখানে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সে এটিকে সিলেক্ট করা অংশটাকে কিছুটাকে বাদ দিয়ে দিচ্ছে। আমি যতটুকু ইচ্ছা ততটুকু এখান থেকে বাদ দিতে পারি। এখানে আমি অল্টার ধরবো, অল্টার ধরে এখান থেকে আমি বাদ দিয়ে দিব। আমি চাচ্ছি যে এই চুলগুলো দরকার নেই, এই চুলগুলো আমি রাখবো না, এই চুলগুলো আমি বাদ দিয়ে দিব। তো এখানে যদি আমি চুলগুলো আবার রাখতে চাই, এখন যখন আমার মনে হচ্ছে যে আমি চুলগুলো রাখবো তখন আমি লেসো টুল নিব, লেসো টুল নিয়ে আমি শিফটে ক্লিক করব। এই যে দেখুন শিফটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেখাচ্ছে। তো আমি প্লাস চিহ্নটা আসার পরে এইখান থেকে জাস্ট এখানে এইভাবে ক্লিক করে এইভাবে এনে আমি এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দিলে এখানে দেখুন এইখানে কিন্তু চুলগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এইখানে আমি চাইলে আমি যদি এখানে প্লাস চিহ্ন আসার পরে আমি চাইলে এরকম ভাবে করতে পারি যে এই যে দেখুন এটা কিন্তু সিলেক্ট করা যে অংশটা আছে এটা কিন্তু বেড়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, আমি চাচ্ছি না যেটা থাকুক, সেজন্য আমি অল্টার ধরবো। অল্টার ধরলে দেখুন এখানে মাইনাস চিহ্ন দেখাচ্ছে, দেখানোর পরে আমি এখান থেকে জাস্ট এখানে এনে এতটুকু সিলেক্ট করে এতটুকু আমি সিলেক্ট করে দিলাম। তার মানে হচ্ছে এটি চলে গেছে। অল্টার মানে হচ্ছে মাইনাস, বিয়োগ করা। সিলেক্ট করা অংশটিকে সে বাদ দিবে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করে যখন অল্টারে ধরে রেখে যখন সিলেক্ট করব ততটুকু সে বাদ দিয়ে দিবে। তো এইখানে দেখুন আমি চাচ্ছি যে এখানে এতটুকু অংশ প্লাস করে দেওয়ার জন্য এই যে এতটুকু অংশ আমি প্লাস করে দিলাম। তো আমি এতটুকু ছবি সিলেক্ট করতে পেরেছি। এখন আমার প্রয়োজন হচ্ছে আমি যতটুকু জায়গা সিলেক্ট করেছি, যতটুকু অংশ সিলেক্ট করেছি এটি আমি রাখবো এবং ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিব। তো তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এই ছবিটিকে যদি আমি রাখতে চাই সেক্ষেত্রে যদি আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে চাই আমাকে ব্যাকগ্রাউন্ডে ধরতে হবে। তো এই ছবিটি বাদ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে ধরবো, তাহলে সেজন্য আমাকে এখান থেকে প্রেস করতে হবে যে কন্ট্রোল শিফট আই। এই যে দেখুন এখানে আমি আবার কন্ট্রোল শিফট আই দিয়ে শুধু ছবিটি সিলেক্ট করছি। তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার এখানে যে লেয়ারের মধ্যে এখানে যে ব্যাকগ্রাউন্ড, এই দেখুন ছবি টানার পরে এখানে অটোমেটিক লেয়ারের নাম দেখাচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে পাশে একটি লক আছে, লকটিতে জাস্ট আমি এখানে ক্লিক করব, একটি জাস্ট ক্লিক করব। এখানে ব্যাকগ্রাউন্ড যদি আমি রিমুভ করতে চাই তাহলে এখানে লক থাকা যাবে না। তো এখানে জাস্ট ক্লিক করে দিলাম, এটি লেয়ার 0 হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে এতটুকু আমার সিলেক্ট ছিল, তো আমি এতটুকু ধরে যেখানে ব্যাক স্পেস ক্লিক করব। ব্যাক স্পেস চাপ দেওয়ার সাথে সাথে কি হচ্ছে এখানে আপনার ছবিটি কিন্তু কেটে যাচ্ছে। তো আমি চাচ্ছি ছবিটি থাকুক, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাক। তো এখানে আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ছবিটিকে এনে নিচ্ছি, তো আমি যদি ছবিটি রেখে ব্যাকগ্রাউন্ডটি কাটতে চাই সেজন্য আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ছবিটি ছাড়া এই যে ব্যাক অংশটি, এই যে ব্যাক অংশটি কিন্তু সিলেক্ট করে নিয়েছে। আমি এখন এটিকে ব্যাক স্পেস দিব। ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে দেখুন এই যে কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। তো এই যে একটি ছোট 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 ঘর দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। যদি আমাদের ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন এটা ডিফল্ট ভাবে এরকম ছোট ছোট ঘর দেখায়, তার মানে হচ্ছে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমি কি করেছি, প্রথমে ছবিটি সিলেক্ট করেছি, কোথা থেকে সিলেক্ট, তারপর সাবজেক্ট থেকে, তারপর আমি ছবিটি সিলেক্ট করে আমি এখানে লেসো টুলের মাধ্যমে আমার যতটুকু অংশ রাখা প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করেছি। তারপর কন্ট্রোল শিফট আই দিয়েছি, আই দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করেছি ছবিটি ছাড়া। তো এখানে আমি একটি নোট করে নিচ্ছি। তো প্রথমে আমরা কি করেছি, কি শিখছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ। তো কিভাবে আপনি ছবিটি ছাড়া ব্যাকগ্রাউন্ডটি রিমুভ সিলেক্ট করবেন, সিলেক্ট হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস আই। কন্ট্রোল শিফট আই দিলে কি হবে, আপনার ছবিটি ছাড়া ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হবে। তো আবার যদি আমি কন্ট্রোল শিফট আই দিই তাহলে তখন আবার ছবিটি সিলেক্ট হবে, আবার যখন কন্ট্রোল শিফট আই দিব তখন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হবে। তো এই হচ্ছে সিস্টেম। এখানে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। তো এখন আমি চাচ্ছি যে এখানে যে সিলেক্ট করা যে ডিজাইনটি দেখা যাচ্ছে, মানে হচ্ছে যে এখানে ছবিটি যে সিলেক্ট করা আছে আমি চাচ্ছি যে এখানে সিলেক্ট করা আমার প্রয়োজন নেই, আমি এখানে ডিসিলেক্ট দিয়ে দেবো, কন্ট্রোল ডি দিয়ে দিব, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ডিসিলেক্ট, এখানে যদি আমি ক্লিক করে দিই এই যে দেখুন এটি কিন্তু চলে গেছে। তো এখানে এই ছবির কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এখন আমি ছবিটি সেভ করব। তো সেভ করার জন্য ফাইল হচ্ছে তাই সেভ। এখন এই যে এখানে আছে 16তম ক্লাস, এখানে আমি 01 থাকুক,
এখানে দেখুন অবশ্যই এখান থেকে পিএইচডি ফটোশপ, এখানে যে প্রথম যে অপশনটা আছে ফটোশপ পিএইচডি, অবশ্যই এই ভার্সনে সেভ দিতে হবে। এখান থেকে আমি সেভ দিয়ে দিচ্ছি, ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমি এটিকে কেটে দিচ্ছি, কেটে আমি পুনরায় এটিকে ওপেন করব। তো এখন আমি আবার যাচ্ছি, যে এই যে দেখুন 01 পিএইচডি, এখানে জাস্ট এটিকে আমি টান দিয়ে ধরবো, ধরে এখানে এনে ছেড়ে দিব। তো ছেড়ে দিলাম, এই যে দেখুন ছবিটি। তো এটি কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেম। তো আমি আরো একটি ছবি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমি কন্ট্রোল এখান থেকে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করব। এই ছবিটি সিলেক্ট করব, এখান থেকে এটি কিভাবে এখান থেকে ধরে এনে এখানে এনে আমি জাস্ট এখানে ছেড়ে দিলাম। তো ছবিটি ওপেন হয়েছে। তো আমি কি করব, প্রথম কাজ কি আমার, এখানে ছবিটি কি করব, এখান থেকে এইখানে এনে যখন এটি দেখুন যে চারপাশে কিন্তু একটা সায়ান কালারের বর্ডার দেখা যায় এবং ছবিটা কিন্তু কিছুটা ঝাপসা হয়ে যাবে, তখন আমি এটাকে ছেড়ে দেব, জাস্ট এখানে এনে এভাবে ছেড়ে দিলাম। তো এটি ফুল উইন্ডোতে ওপেন হয়েছে। তো এখন এটিকে আমি জুম করছি, দেখতেছি হ্যাঁ রেজলিউশন মোটামুটি ভালো। তো প্রথমে আমি কি করব বলেন তো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? তো আমাকে প্রথমে এখান থেকে ছবিটি সিলেক্ট করতে হবে। তো ছবিটি সিলেক্ট করার জন্য আমাদের সহজ যে সিস্টেমটি আছে, উপায়টি আছে, সেটি হচ্ছে আপনার সিলেক্ট, তারপর হচ্ছে সাবজেক্ট। তো এখানে ছবিটি আরো অনেকভাবেই সিলেক্ট করা যায়। তো আমরা ওইভাবে কঠিন অবস্থাতে আমরা বর্তমানে যাব না, আমরা সহজভাবেই শিখবো। তো এখানে জাস্ট এখান থেকে সিলেক্ট এবং সাবজেক্ট এখানে ক্লিক করে দিলাম। তো একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখুন ছবিটি কিন্তু সে সিলেক্ট করেছে, এই যে ছবিটি এখানে কিছু অংশ বাকি আছে, সরি এই যে এখানে কিছু অংশ বাকি আছে, এখান থেকে সে ধরতে পারেনি। এখানে আমরা অবশ্যই যখন সিলেক্ট এবং সাবজেক্টে ক্লিক করব, তারপর আমরা জুম দিয়ে দেখে নিব যে আসলে এই যে অটোমেটিক ভাবে সে সফটওয়্যার সিলেক্ট করেছে এটি ঠিক আছে কিনা। এই যে এখানে আমরা একটু সমস্যা দেখতে পাচ্ছি, কি এখানে চুলটা সে নেই নাই, এই যে এখান থেকে সিলেক্ট ভালোভাবে করতে পারে নাই। তারপর কি এখানে যে তার যে কোডটি আছে, এখানে তার হাতে যে কোডটি আছে এখানে দেখুন, এখানে কিন্তু সে সঠিকভাবে সিলেক্ট করতে পারেনি। এখানে এই দিক দিয়ে কিন্তু এটি এভাবে কিন্তু সিলেক্ট হওয়ার দরকার ছিল, তো সেভাবে সে সিলেক্ট করতে পারেনি। তো আমরা সে যতটুকু সিলেক্ট করে দিয়েছি আমাদের কাজ মোটামুটি এগিয়ে দিয়েছে। তো আমরা পরবর্তী কাজটা আমরা নিজেরাই করে নিব। তো আমরা কিভাবে এখানে যে টুলটি আছে টুলটি আমরা কিভাবে সিলেক্ট করব, আমরা প্রথমে সিলেক্ট করব হচ্ছে যতটুকু অংশ আমরা রাখতে চাই, ঠিক আছে। তো এখানে আমাদের টুলটি রাখা প্রয়োজন। আমরা কি করব, এখান থেকে লেসো টুল নিব, এই যে লেসো টুল নিব। লেসো টুলটি নেওয়ার পরে আমরা যখন প্লাসে চাপ দিব, এই যে দেখুন প্লাসে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে আমি প্লাসে চাপছি, তো প্লাসে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এইখানে আপনার লেসো টুলের পাশে প্লাস চিহ্ন দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমি এইখানে ধরে রেখে প্লাস চিহ্নে মানে হচ্ছে শিফটে আমি ধরে রেখে এইভাবে এনে এইভাবে এনে এভাবে এনে এভাবে এনে আমি এখানে ছেড়ে দিব, তাহলে কিন্তু এই যে দেখুন ছবিটি চুলটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি চাই যে এখানে আরো কিছু চুল সিলেক্ট করার বা আমাদের প্রয়োজন নাই, তো এখানে আমি নিচে চলে যাচ্ছি, এখানে আমার কুর্তিও সিলেক্ট করা প্রয়োজন, আমি চাচ্ছি যে কুর্তি থাকুক। আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেক্ষেত্রে এই যে এই অংশটি এটি কিন্তু কেটে যাবে। তো আমি চাচ্ছি যে এখানে এটিও থাকুক, সেজন্য আমি কি করব, লেসো টুলে প্লাসে এই যে লেসো টুলটি নিয়ে প্লাসে চাপ দেব, প্লাসে চাপ দিয়ে এখান থেকে শুরু করলাম, এইখানে সিলেক্ট করব মাউস খুব সাবধানে এখান দিয়ে এনে আমার যতটুকু সম্ভব আমি আপাতত এতটুকু করি, তারপর বাকিটা পরবর্তীতে করব। এখানে এনে এতটুকু এনে জাস্ট মানে যতটুকু আমি রিমুভ করতে চাই ভেতর অংশটুকু এভাবে মিলে দিচ্ছি, হচ্ছে এটিকে সে প্লাস করে নিছে, তার মানে ভিতর অংশ বাদ দিয়ে দিয়েছে। এতটুকু করা হয়েছে, তারপর আমি আবারও প্লাসে চাপ দিচ্ছি, প্লাসে চাপ দিয়ে এতটুকু সিলেক্ট করছি, চাপ দিয়ে ধরে রাখতে হবে শিফটে, তারপরে এখানে এতটুকু সিলেক্ট করছি, সিলেক্ট করে এতটুকু এনে এবং এতটুকু এনে আমি জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন এখন কিন্তু কোডটিও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি ছবিটা একটু দেখে নিই যে সব জায়গায় ঠিক আছে কিনা, এই যে ঠিক আছে, সমস্যা নাই, এখানে ঠিক আছে। তো আমি এখান থেকে কি করব, এখন আমার সিলেক্ট করা হয়ে গেছে। তো আমি এখানে চাইলে কন্ট্রোল শিফট আই দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারি। তার আগে আমার এখানে লকটি ছুটিয়ে নিতে হবে। যদি আপনার লকটি না ছোটান সেক্ষেত্রে কি হবে আমি দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল শিফট আই দিচ্ছি, আই দিয়ে আমি ব্যাক স্পেস দিচ্ছি। ব্যাক স্পেস দেওয়ার সাথে এই যে দেখুন এরকম একটা অপশন দেখাচ্ছে, আমি যদি ওকে দিয়ে দিই, তো আপনারা এখানে লকটি ছুটিয়ে নেবেন, অবশ্যই লকটি ছুটিয়ে নেবেন। আমি আপাতত দেখাচ্ছি, যদি আপনারা কোনো কারণে লকটি না ছোটান, যদি বুঝতে না পারেন তাহলে কিরকমটা হবে। তো এখানে এটি প্রসেস হচ্ছে, এখানে এই কারণে দেখে দিচ্ছি যে আপনারা হয়তো বলতে পারেন যে লকটি যদি না ছোটায় তাহলে কি হবে, সমস্যা কি। এখানে তো আপনার আমাদেরকে
কোনটা করলে বা কোনটা না করলে এটার ফলাফল কি হতে পারে সেটা তো আমাদের জানা থাকা প্রয়োজন। এই যে দেখুন এরকম কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটি আমরা যখন ব্যাক স্পেস দিয়েছি এখানে কি করেছে, এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড এখানে এই অপশনটি থাকার কারণে তো সে কিন্তু এখান থেকে এরকম একটি ব্যাকগ্রাউন্ড সে ধরে নিয়েছে। তো এখান থেকে আমি জাস্ট এখন আমি এখান থেকে লক কিছুটা এরকম যদি হয়ে যায় আপনাদের, তো আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে অবশ্যই তখন বুঝে নেবেন যে এখানে লক করা, তো যে কারণে এটি এরকম হয়েছে। এখান থেকে জাস্ট এই লকটির উপরে আমি জাস্ট একটি ক্লিক করব, জাস্ট একটি ক্লিক করব, তো লকটি কিন্তু ছুটে গেছে। এখন আমি ব্যাক স্পেস দিব, তো ব্যাক স্পেস দিলে এই যে দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের মার্ক করা আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটি মার্ক করা আছে। এখান থেকে যদি আমি মার্কটি বাদ দিতে চাই, এখানে রাইট বাটন যে কোনো জায়গায় রাইট বাটনটা সিলেক্ট করে ডিসিলেক্ট দিতে পারি, রাইট বাটনে ক্লিক করার পর ডিসিলেক্ট দিতে পারি, অথবা কন্ট্রোল ডি প্রেস করতে পারি, তাহলে কিন্তু এটি ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখন আরেকটি বিষয়, এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি কেটেছি এখানে কিন্তু আপনার এটি অনেকটাই, এই যে দেখুন এইখানে এই যে অংশগুলো এখানে ভালোভাবে কাটা হয়নি, এইগুলি সিলেক্ট করা ছিল। আমি এখানে কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে এই অবস্থায় আছি এখন। এই যে দেখুন এই যে আমাদের উচিত কি ছিল, এখান থেকে এগুলো বাদ দিয়ে দেওয়া। আমরা এখন এখানে কন্ট্রোল শিফট আই দিয়ে এখানে ছবিটা আমরা সিলেক্ট করব। যদি আমরা ছবিটা সিলেক্ট না করে আবার লেসো টুল ব্যবহার করি তাহলে কিন্তু এটা উল্টা কাজ করবে, প্লাস মাইনাস কিন্তু তখন ওইভাবে কাজ করবে না। তো আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে শুধু ছবিটা সিলেক্ট করে নিচ্ছি এবং এইখানে কি করছি, শিফটে ধরে জাস্ট, সরি এখানে শিফটে ধরে হবে না, এখানে হচ্ছে অল্টার ধরতে হবে। এখানে কি করব, আমি জাস্ট অল্টার ধরবো, অল্টার ধরে এটাকে আমি বাদ দিতে হবে। এখানে আমি যোগ করব না, এখানে আমি বাদ দিব। এই যে যতটুকু অংশ সিলেক্ট করা আছে এতটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। এবং এখানে চুলের যে কিছু কানের পিছনে কিছু সাদা অংশ আছে এটিগুলো আমি অল্টার ধরে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, অল্টার ধরে বাদ দিয়ে দিচ্ছি। তো এখন আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এখানে আমরা যদি এভাবে রিমুভ করি তাহলে এটার যে একবারে যে কাটা কাটা ভাবটি এটি কিন্তু বোঝা যাবে। তো আমরা যখন অন্য একটি ব্যাকগ্রাউন্ডের উপরে ফালাবো এটি তখন মনে হবে যে না এটি কেটে নিয়েছে এরকম। তো তার জন্য আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমরা এটিকে ফেদার দিয়ে নিব। তো ফেদার কিভাবে দেই, তো আমরা প্রথমে কি করব, ছবিটির ব্যাকগ্রাউন্ড ফার্স্ট আমরা ছবিটি ইলাস্ট্রেটর ফটোশপ ওপেন করার পর আমরা সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করব। তারপর যতটুকু জায়গা অটোমেটিক ভাবে সিলেক্ট হবে, তারপর আমরা আমাদের যতটুকু জায়গা রাখার প্রয়োজন মনে হবে আমরা কিছু প্লাস মাইনাস করে নিব। তারপর আমরা এখান থেকে লকটি ছুটাবো। লকটি ছুটানোর পর আমরা এখান থেকে যদি ব্যাক স্পেস দেই সেক্ষেত্রে কিন্তু ছবিটি কেটে যাবে। আমরা কি করব, কন্ট্রোল শিফট আই দিব, আই দিয়ে ব্যাক স্পেস দিব। তার আগে আমরা ছবিটিতে ফেদার দিয়ে নিব। ফেদার এই কারণে দিব যে ছবির যে চতুর্পাশে কাটা হচ্ছে এটি যাতে একটু সামান্য যাতে একটু গোলাভাব থাকে। তো সেজন্য আমাকে প্রেস করতে হবে হচ্ছে শিফট F6 ক্লিক করার পরে এখানে দেখুন ফেদার সেকশন এসেছে। এখান থেকে আমি ছবি অনুযায়ী, যদি ছবির রেজলিউশন খুব বেশি ভালো হয় তাহলে আপনি 1-2 দিতে পারেন সর্বোচ্চ, আর হচ্ছে যদি রেজলিউশন কম থাকে তাহলে আপনার কম দিলে চলবে। এখানে আমি এটা 1.5 দেওয়া আছে, তারপর এটা 1.5 থাকুক। এখানে আমি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি ব্যাক স্পেস ক্লিক করছি। এই দেখুন কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে আপনার সিলেক্ট করা অপশনটি বাদ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই যে এখনো কিন্তু কিছুটা আপনার কাটা কাটা ভাব বোঝা যাচ্ছে। আমি চাইলে ফেদারটি আরো বাড়িয়ে দিতে পারতাম। তো ফেদারটি আমি এখান থেকে জাস্ট আমি আবার ক্লিক করব, কন্ট্রোলে ধরে যদি আমি ছবিটিতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে ছবিটি আবার সিলেক্ট হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে শিফট F6 দিয়ে আবার ফেদারটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে আমি কন্ট্রোল শিফট আই দিচ্ছি, আই দিয়ে আমি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, তারপর আমি এখানে ব্যাক স্পেস দিয়ে দিব। ব্যাক স্পেস দিয়ে দিলে এই যে চতুর্পাশে ছবিতে চতুর্পাশে যে কাটা কাটা ভাবটি থাকবে, আমরা যে ব্যাকগ্রাউন্ড কেটেছি তার কিছু কিছু অংশ বা যে বডির যে কাটা কাটা ভাবগুলো থাকবে এটি আমি যখন ব্যাক স্পেস দিয়ে দিব এটি তখন চলে যাবে। এখানে আমি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড না থাকা অবস্থায় আমি কয়েকবার ব্যাক স্পেস চাপ দিব, তারপর আমি এখান থেকে ডিসিলেক্ট করে দিচ্ছি। এই দেখুন এখন কিন্তু অনেকটাই কাটা কাটা ভাব কিন্তু চলে গেছে। তো এইভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখন আমি ফাইলটি সেভ দিব। তো ফাইল সেভ, এবং এইখানে আমি যে নাম আছে এখানে থাকুক, আমি সেভ দিয়ে দিলাম। অবশ্যই পিএইচডি ফরম্যাটে সেভ দিবেন। তো আমি এটিকে কেটে দিচ্ছি। তারপর এটিকে আমি চাইলে যে কোনো ইলাস্ট্রেটরের যে কোনো যে ইয়াতেই চাইলে আমি ব্যবহার করতে পারবো। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে এই যে 01, এটি হচ্ছে প্রথম ছবিটির, এইটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হচ্ছে এটি, আর এইটির হচ্ছে এই ফাইলটি। তো এটি যদি আমি ফুটেজ ওপেন করে দেখি এখান থেকে জাস্ট টান দিব, টান দিয়ে এখানে ছেড়ে দিব।
এই যে আমি এখান থেকে জাস্ট এখানে ধরবো এবং এখানে এনে ছেড়ে দিলাম, এটি ফুল উইন্ডো ওপেন হলো। তো এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আশা করি বুঝতে পেরেছেন ফেদার কিভাবে দেই। আমি যদি এখানে লিখে দেই ফেদার, কন্ট্রোল প্লাস F6, F6 চাপতে হবে, F6, কন্ট্রোল F6 চাপলে কি হবে, ফেদার অপশন আসবে। তো এই হচ্ছে বিষয়। আমি এখানে ছবিটি এই অবস্থায় আছে, আমি চাচ্ছি যে এখানে ছবিটির তো ব্যাকগ্রাউন্ডটি অনেক বড়, এখানে যখন আমরা ইলিস্ট্রেটরের ছবিটি নিয়ে কাজ করব তখন আমাদের এই যে এটি এতটুকু ব্যাকগ্রাউন্ড সহ ধরবে। তো আমি চাচ্ছি ছবিটি ক্রপ করার জন্য। তো ক্রপ আমি কিভাবে করব, এখানে দেখুন এই যে 3 নাম্বার, এই যে বরাবর 3 নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে ক্রপ। ঠিক আছে, আপনারা অবশ্যই এখানে আপনারা টুল মাউসটি নেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে ক্রপ টুল লেখা আছে, ক্রপ টুল, কিবোর্ড শর্টকাট হচ্ছে সি। এখানে ক্রপ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অটোমেটিকলি এটি এখানে সিলেক্ট করা হয়ে গেছে। এই যে অনেকগুলো মার্ক আমাকে দেখাচ্ছে, আমি চাইলে এখান থেকে টান দিয়ে একটু ছোট করে দিতে পারি, এখান থেকে একটু ছোট করে দিতে পারি, তারপরে এখান থেকে একটু ছোট করে দিতে পারি। তাহলে যখন আমরা এটিকে নিয়ে কাজ করব ইলাস্ট্রেটরে বা কোথাও যখন কাজ করব তখন আমাদের জন্য ইজি হবে। তো এতটুকু থাকুক। আমি তারপর এতটুকু অংশ সিলেক্ট করার পর বা চাপানোর পরে আমি এন্টার দিয়ে দিচ্ছি। তো এটি গ্রুপ করা হয়ে গেছে, আমি ফাইলটা আবার সেভ দিয়েছি কন্ট্রোল এস। তো এখন এখানে আমরা কি দেখেছি হচ্ছে গ্রুপ, গ্রুপ টুলের কাজ CROP, গ্রুপ ইউ নেই। তো কিবোর্ড শর্টকাট হচ্ছে সি, সিতে যখন চাপ দেব তখন এটি গ্রুপ টুল অটোমেটিক নিয়ে নেবে। তো এটি হচ্ছে আপনার সিলেকশন টুল, যেটিকে আমরা বলি মুভ টুল। ইলিস্ট্রেটর ভাষা হচ্ছে সিলেকশন টুল। প্রথম যে টুলটি এটি হচ্ছে ইলিস্ট্রেটর ভাষা হচ্ছে সিলেকশন টুল, আর ফটোশপ ভাষা হচ্ছে এটি মুভ টুল। মানে এটি দিয়ে আপনি ছবিটি চাইলে এখান থেকে এখানে নাড়াতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে এটি আপনার জাস্ট এখানে সিলেকশন টুলটি নেবেন, সিলেকশন টুলটি নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করবেন, ছবিটিতে ক্লিক করবেন এবং ক্লিক করে এখানে চাইলে আপনি যে কোনো জায়গায় আপনি চাইলে এখান থেকে একটু ওইদিকে ওইদিকে নাড়াতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। তারপরে কি কি আমাদের যা যা প্রয়োজন হবে আমরা তা শিখবো। এখানে আমরা দেখেছি হচ্ছে সিলেকশন টুল বা মুভ টুল, এখানে ফটোশপের ভাষা হচ্ছে মুভ টুল, কিবোর্ডের হচ্ছে বিতে চাপ দিলে এখানে অটোমেটিকই মুভ টুল নিয়ে নিবে। তো আশা করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই থাকুক, একটু দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমরা প্রথম থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা কি করেছি। প্রথম আমি এখানে এটি কেটে দিচ্ছি এবং সরি এখান থেকে কেটে দিই। আমি যখন এখানে যে উইন্ডোটি এসেছে, আগে এই উইন্ডোটি নিয়ে কথা বলা হয়নি। এখানে আমি যখন ফাইলটি সেভ না দিব, মানে ফাইলটি যখন আমি সেভ দিব না বা এরকম কিছু, আমি যখন এখানে ক্রসে চাপ দিচ্ছি আমি কিন্তু আগে ফাইলে যে সেভ দেইনি, মানে সেভ না দেওয়ার কারণে এরকম দেখাচ্ছে। আমি এখানে যদি ইয়েস দিয়ে দিই তাহলে ফাইলটি সেভ হয়ে যাবে, শেষে যে আমি কাজটি করেছি এটিও সেভ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আমি এখান থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এখান থেকে এই ছবিটি নিয়ে নিচ্ছি। এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। প্রথমে ছবিটি ওপেন করে নিচ্ছি। এখন আমি কি করব, ছবিটি সিলেক্ট করব। ছবিটি সিলেক্ট করার জন্য আমি কি করতে হবে, সিলেক্ট সাবজেক্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করব। এই যে এখন কিন্তু ছবিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি জুম দিয়ে দেখবো যে আমার যতটুকু রাখা প্রয়োজন ততটুকু সে অটোমেটিক সিলেক্ট করতে পেরেছি কিনা। এই যে চুলগুলো মোটামুটি চলে, এরকম থাকুক, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে এটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট সবকিছু ঠিক আছে। তো আমার দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটি, এই যে ব্যাকগ্রাউন্ডের যে লকটি আছে এটি জাস্ট এখানে ক্লিক করে এটিকে কেটে দিব। তো লকটি চলে গেছে, লকটি ছুটিয়ে দিলাম। তো এখন আমার তৃতীয় কাজ কি, আমি এটিকে ফেদার দিব। তো এখানে যদি আমি একে একে আপনাদের এখানে নোট করে দেই সহজ হওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের এগুলো একটু দূরে থাকুক। রিমুভ করার জন্য প্রথমে সিলেক্ট থেকে সাবজেক্ট ক্লিক করতে হবে। প্রথম কাজ হচ্ছে এটি, প্রথমে সিলেক্ট থেকে সাবজেক্ট। তো প্রথম কি করলাম, সিলেক্ট থেকে সাবজেক্ট আমি আপনার সিলেক্ট করে দিলাম। এবং যদি এখানে দেখি আমি সবকিছু ঠিকঠাক আছে, ছবিটি ঠিকঠাক ভাবে সিলেক্ট হয়েছে, তখন তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি কি করব, দ্বিতীয় কাজ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে ব্লকটি রিমুভ করে দিব। দ্বিতীয় হচ্ছে কি,
ব্যাকগ্রাউন্ডে গিয়ে সরি লকটি রিমুভ করে দিব। তৃতীয় কাজ কি আমার? তৃতীয় কাজ হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তৃতীয় কাজ কি হচ্ছে? আমি ফেদার দিয়ে দিব। তো ফেদার দেই কিভাবে? শিফট F6, আমি এখান থেকে শিফট F6 প্রেস করতেছি এবং এটি রেজোলিউশন খুব ভালো, আমি এখান থেকে 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। এখানে তৃতীয় কাজ কি হচ্ছে? ফেদার। ফেদার কিভাবে? শিফট F6, তারপর ফেদার দিয়ে দিব। তো ফেদার দেওয়ার পর ঠিক আছে, আমি ফেদার দিয়ে দিলাম। তো এখন আমি কি করব? কন্ট্রোল শিফট আই, আমার তো সিলেক্ট করা হচ্ছে ছবিটি, আমাকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে। তারপর দিয়ে হচ্ছে কন্ট্রোল শিফট আই। তো আমি এখানে কি করব? এখানে আমি ব্যাকগ্রাউন্ড সিটি সিলেক্ট করার জন্য কি করতে হবে? কন্ট্রোল শিফট আই প্রেস করতে হবে। ঠিক আছে, আই প্রেস করলাম। তো তারপর আমাকে কি করতে হবে? আমাকে ব্যাক স্পেস দিতে হবে। ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি। তারপর ব্যাক স্পেস দিয়ে দিতে হবে। তখন কি হয়েছে? ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো আমি তারপর এটিকে ডিসিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল ডি। তারপর আমাকে কি করতে হবে? ডিসিলেক্ট, ডিসিএলইসিটি, ডিসিলেক্ট কিভাবে করব? কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল ডি যখন চাপ দিব তখন এটি ডিসিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ডি প্রেস করে দিচ্ছি, ডিসিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে এখানে তো ছবিটি এখানে আমি এখান থেকে একটু নাড়াতে চাচ্ছি। তো আমি এখানে মুভ টুলটি এখান থেকে আমি সিলেকশন বা মুভ টুল যেটিকে আমরা ফটোশপ ভাষায় বলি, এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে এখানে এনে দিলাম। তো চাইলে আমি এখানে এরকমও করতে পারি, নিচে উপরে নিতে পারি বা যে কোনো জায়গায় যেটা করতে পারি। তো আমি এখানে চাচ্ছি যে এই বরাবর থাকুক। এবং এখানে তো ছবিটির ব্যাকগ্রাউন্ডটি অনেকটি বড় দেখাচ্ছে। তো আমরা সবসময় কি করব? ব্যাকগ্রাউন্ডটি ছবি অনুযায়ী কেটে দিব, জাস্ট ছবি থেকে একটু বড় রাখবো। তাহলে আমরা যখন এই ছবিটি নিয়ে পরবর্তীতে কাজ করব, ইলাস্ট্রেটরে কাজ করব, তখন আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এখান থেকে আমি ক্রপ টুলটি নিচ্ছি। ক্রপ টুলটি নেওয়ার পরে এই যে মার্ক অপশন দেখাচ্ছে, আমি এখানে ধরে এখান থেকে জাস্ট এতটুকু এনে দিচ্ছি। তারপরে এখান থেকে ধরে এতটুকু এনে দিচ্ছি, উপর থেকে একটু কমিয়ে দিচ্ছি এবং আমি এন্টার ক্লিক করে দিচ্ছি। তো তারপর আমি ফাইলটি সেভ দিব। ছবিটি সেভ দেওয়ার জন্য ফাইল, সেভ, তারপর হচ্ছে এখানে এই নাম থাকুক, নামটি এটি থাকুক। তারপর ফটোশপ, অবশ্যই এখানে ফটোশপ পিএইচডি ভার্সন দিয়ে দিবেন। তো পিএইচডি দিয়ে দিলাম এবং এখানে সেভ। তো এই হচ্ছে বিষয়। এখানে আশা করি বুঝতে পেরেছেন। আমি কিন্তু তিনটি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়েছি এবং এখানে ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখে দিয়েছি আমি ফাইলগুলো সবগুলোই ছবি সহ। এই ফাইলটি ওয়ার্ড টেক্সট ফাইলটি সহ আমি সবগুলোই ভিডিও ডিসক্রিপশন লিংকে অবশ্যই দিয়ে দিব। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আশা করি ট্রাই করলে এগুলো কোনো ব্যাপার না। তো আজকে এতটুকুই থাকুক। ধন্যবাদ সবাইকে।